নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। 7টি ভুলের কারণে আপনার কোরবানি বাতিল হয়ে যেতে পারে। 7 ধরনের ভুলের যে কোনো একটি ভুল যদি কোনো ব্যক্তি করেন, আপনার লক্ষ লক্ষ টাকার কোরবানি বাতিল হয়ে যেতে পারে। এজন্য আমি আজকে আপনাদেরকে 7টি কারণ সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। 1 নম্বরে, নিয়তের গলত যদি থাকে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। এখন আপনার নিয়ত যদি হয় লোক দেখানোর উদ্দেশ্য, যে আমি গ্রামের সবচেয়ে বড়, আমি মহল্লার সবচেয়ে বড় কোরবানি দিব, মানুষ আমাকে দেখবে, মানুষ আমাকে বলবে, মানুষ আমার প্রশংসা করবে, এরকম যদি নিয়তের গাফলতি থাকে, নিয়তের প্রতি যদি কোনো রকম আপনার নিয়ত যদি লোক দেখানো হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। নিয়ত হতে হবে একমাত্র আল্লাহর খুশির জন্য, এই কোরবানি আমি আল্লাহর খুশির জন্য করছি। 2 নম্বরে, অনেকেই গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, নাউজুবিল্লাহ, যে আমি এত এত মন গোশত আমার দরকার, গোশত খেতে পারবো, গোশত দিয়ে আমি একটা বিয়ে শাদী কমপ্লিট করায় ফেলবো। এই ধরনের নিয়ত যদি কারো থাকে, তাহলে কিন্তু কোরবানি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, আপনি কোরবানির গরুর গোশত দিয়ে বিয়ে, তারপর বিভিন্ন অনুষ্ঠানে খাওয়াতে পারেন, সমস্যা নেই, কিন্তু নিয়তটা থাকতে হবে আল্লাহর জন্য। গোশত খাওয়ার উদ্দেশ্য হলে কোরবানি বাতিল হয়ে যাবে। 3 নম্বরে, হারাম সম্পদ দ্বারা কোরবানি করলে, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষের সম্পদ জোর জুলুম করে দখল করে ওই টাকা দিয়ে আপনি কোরবানি, যত বড় যত লাখ টাকার দামের কোরবানি দেন, আপনার কোরবানি কবুল হবে না। কোরবানির জন্য হালাল সম্পদ হওয়া জরুরি। 4 নম্বরে, আপনার হারাম, আপনার পয়সা হালাল ঠিক আছে, কিন্তু আপনি শরিকদার যাদের সঙ্গে কোরবানি দিচ্ছেন, এদের মধ্যে কোনো একজন ব্যক্তি চিহ্নিত হারামখোর, যার সম্পর্কে আমরা সবাই জানি যে সে হারামখোর, হারাম ইনকামের মালিক, তার সঙ্গে যদি শরীকে আপনি কোরবানি দেন, তাহলে আপনার কোরবানি বাতিল হয়ে